আজকে হচ্ছে দুই চোখ যেদিকে যা সেদিকেই যাব। তো আমরা কিশোরগঞ্জ গাইটাল ফার্মের মোড় থেকে অটো দিয়ে একরামপুর আসছি, আর একরামপুর থেকে আরেক অটো দিয়ে আমরা কসরা কোরিয়াল যাব। আর সেখানে হচ্ছে একটা সুন্দর বাগান আছে। বাগানটা হচ্ছে মানে ফুলের বাগানও নয়, ফলের বাগানও নয়, সেটা হচ্ছে একটা সুপারি বাগান। আসেন আমরা একটু ভিতরে যাইতেছি, আর সুপারি বাগানটা আপনাদেরকেও দেখাবো, আমিও দেখবো। এই হচ্ছে মানে দুই সারি সারি করে সুপারি গাছ লাগানো হয়েছে, এদিকে রাস্তা, আবার ওই সাইডেও লাগানো হয়েছে অনেক সুপারি গাছ। অনেক উলাতে পারবো না আমরা, অনেক গাছ দেখা যাইতেছে। আর দুই সাইডে হয়েছে ধান ক্ষেত, ধান পেকে আছে, অনেক সুন্দর লাগতেছে। গ্রামীণ দৃশ্য আসলে অনেক সুন্দর। আর এটাই হচ্ছে সুপারি বাগান। আর সুপারি বাগানের পরিবেশটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ, নিরিবিলি। আর এক সময় অনেক মানুষ আসতো, আজকেও আসছে অনেক মানুষ, আবার এসে চলে গেছে। আমরা আসতে আসতে একটু লেট হয়ে গেছে, আরও আগে যদি আসতাম তাহলে আরও মানুষ পেতাম। তো মালিক ভাইয়ার সাথে আমি এখন একটু কথা বলি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফাইজুল ইসলাম ভূঁইয়া, পিতা মিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূঁইয়া, গ্রাম কুদালাটিয়া, পোস্ট অফিস কুদালাটিয়া, ইউনিয়ন কসরা কোরিয়া, থানা ও জেলা কিশোরগঞ্জ। তো আপনার এই সুপারি বাগানটা তো এক সময় অনেক চলতো বা অনেক মানুষ হইতো, একটা ভাইরাল জায়গায় ছিল। মানুষ হয়তো বুঝছেন, মানুষ এখানে ব্যাপার হচ্ছে কি বলবো আপনার, এখানে বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার, বিভিন্ন শ্রেণীর লোক আসতো, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতো, বাহির কান্ট্রিতে, ইউরোপ থেকে আসছে, চীনের থেকে আসছে, ভালো লাগতো। কিন্তু মুসলিম কিছু খারাপ ছেলে ফেলার জন্য কিন্তু এটা অক্টোবরে বন্ধ করে দিয়েছে। তারপর এখন তো আবার নতুন করে আসে মানুষ। তবে মানুষ আসুক, আমি মানুষকে ঘৃণা করি না বুঝছেন। মানুষ যার মান আছে, যার হুঁশ আছে, এরকেই মানব বলা হয়। আর যার মান নাই, হুঁশ নাই, এদিকে বেহুশ। কিন্তু আসুক, কিন্তু এরকম ধরনের কোনো লোক আসে না যে যারা আসলে পরে আমার পরিবেশে নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়, আমার অসুবিধা হয়, বা আরও যারা লোকজন আসে এদের অসুবিধা হয়। এরকম ধরনের লোক না আসলে আমি খুবই আনন্দ বোধ করি। আমার বাড়ির ভিতরে বাচ্চা দিয়ে বুঝছেন, গেট লাগাই তুই দিছি, এই বাড়িটার চপটে বড়িয়া রাস্তা বড়িয়া বুঝছেন, এই যে বড়িয়া যাইতে স্কুলে বাদ গেছে ধরছে বিদ্যুতের যে সবার সিন উল্লাহ ওয়াইফাই নিয়ে পরে গাড়ি ওখানে নিয়ে আটকে আসছে, মানে মানুষের জন্য। হ্যাঁ, এত পরিমাণ মানুষ হয়েছে। বুঝে এই যে পুকুরের বাড়িতে গেছে না ছিলা, চিন্তা করে অনেক বছর হয়েছে, কিন্তু এরপরে হইতেছে না। এত পরিমাণ মানুষ হয়তো ওনার ক্ষেত কুদ যা আছে সব ভেঙে ফেলাইতো, পুকুরের পাড়টা ভেঙে পড়ে যাইতো। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি শান্তিপ্রিয় লোককে ভালোবাসি। শান্তিতে থাকো, অন্যদেরকে শান্তিতে তারা এ দেখ। ধন্যবাদ। আসলে সুপারি বাগানের মালিকের সাথে কথা বলে ভালোই লাগলো। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।